Assalamu alaikum everyone, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন and আলহামদুলিল্লাহ I'm keeping cool. আমরা শিখছিলাম বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং স্ট্রাকচার যেগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সের প্যাটার্ন শিখছিলাম অ্যান্ড আজকে তার এপিসোড নাম্বার 3। এর আগে আরও দুটো এপিসোড ছিল, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আজকের এপিসোডে আমরা আরও অ্যামেজিং কয়েকটা ট্রিক্স শিখবো যেগুলো আমরা আমাদের স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি। সো I'm Nurjanat Mim with you all today to help you all to improve your spoken English and basic grammar, and you are watching 1 Minute English with me, যেখানে আমরা শিখে থাকি spoken English and basic grammar খুবই easily and খুবই effectively. So let's start our lesson today. সো এরকম অনেক সিচুয়েশন আসে যখন আমরা বলি এই কাজটি করার জন্য আমি দুঃখিত, বা তোমার ঘড়িটি ভেঙে ফেলার জন্য আমি দুঃখিত, তোমার কথা না শোনার জন্য আমি দুঃখিত, তোমাকে ভুল বোঝার জন্য আমি দুঃখিত। সো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার সময় আমি দুঃখিত এটার বদলে ইউজ করব আই এম সরি টু, আই এম সরি টু। অ্যান্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা খুবই ইজি, আই এম সরি টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সো আমি যদি বলতে চাই যে তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, তখন আমি বলবো আই এম সরি টু ওয়েস্ট ইউর টাইম। আমি চলে যাওয়ার জন্য দুঃখিত, আই এম সরি টু গো। আমি তোমার ঘড়িটি ভেঙে ফেলার জন্য দুঃখিত, আই এম সরি টু ব্রেক ইউর ওয়াচ। আমি তোমাকে ভুল বোঝার জন্য দুঃখিত, আই এম সরি টু মিসআন্ডারস্ট্যান্ড ইউ। এভাবে করে কিন্তু আমরা যে কোনো ধরনের বাক্য আমরা যেখানে আমাদের দুঃখ প্রকাশ করতে চাই সেখানে আই এম সরি টু দিয়ে খুব সুন্দর করে বলে ফেলতে পারবো। তো শুধুমাত্র আই এম সরি এই কথাটার বদলে আমরা যদি আই এম সরি টু এভাবে করে কথাটাকে বলি, কথাটা খুবই পোলাইট হয় অ্যান্ড খুবই অ্যাডভান্সড হয়। তারপরে যে স্ট্রাকচারটা আছে এটাও খুবই মজার। আমরা অনেক সময় বলি যে ইচ্ছে করছে, অনেক বাক্যে বলি আমাদের ইচ্ছে করছে, আমাদের এই কাজটি করতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমার খেলতে ইচ্ছে হচ্ছে, আমার বাইরে যেতে ইচ্ছে করছে, আমার পড়াশুনো করতে ইচ্ছে করছে, আমার ইংরেজি শিখতে ইচ্ছে হচ্ছে। সো এই ধরনের বাক্যগুলোকে আমরা বলতে পারি ফিল লাইক। আমার ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক, আই ফিল লাইক। অ্যান্ড স্ট্রাকচারটা খুবই ইজি, আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যখন আমরা ফিল লাইক ইউজ করবো আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজিটা যোগ করব। সো আমি যদি বলতে চাই যে আমার খেতে ইচ্ছে হচ্ছে, আমার খুবই ক্ষুধা লাগছে, এখন আমার খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে আমি বলবো আই ফিল লাইক ইটিং। যখন আমার খুব খুশি হয়ে যায় আমরা বলি আমার নাচতে ইচ্ছে হচ্ছে, আই ফিল লাইক ড্যান্সিং। আমার পড়তে ইচ্ছে হচ্ছে, আই ফিল লাইক রিডিং। এখন সিম্পলি আমার ইচ্ছে করছে এটা না বলে যদি আমি বলতে চাই আমার ইচ্ছে করছে না, তখন আমি সেটাকে বলবো আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক। যেমন আমার এখন খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার এখন পড়তে ইচ্ছে হচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং। আমার এখন যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার এখন সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক সুইমিং নাও। সো সিম্পলি আমরা আমার ইচ্ছে করছে এটার মতো করেই ইচ্ছে করছে না সেটাকে বলতে পারি আই ডোন্ট ফিল লাইক। সিম্পলি আমরা যদি কাউকে বলতে চাই তোমার কি ইচ্ছে করছে, তোমার কি এখন খেতে ইচ্ছে করছে, তোমার কি এখন পড়তে ইচ্ছে হচ্ছে, তোমার কি এখন ইংরেজি শিখতে ইচ্ছে হচ্ছে, তোমার কি এখন একটা মুভি দেখতে ইচ্ছে হচ্ছে, তখন আমরা তাকে বলবো ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক। সিম্পলি ডু ইউ ফিল লাইক। তো আমরা যদি বলতে চাই তোমার কি এখন ঘুমোতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক স্লিপিং। তোমার কি যেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং। তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে, ডু ইউ ফিল লাইক ইটিং। তোমার কি এখন গান শুনতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক লিসনিং টু আ সং। সো এভাবে করে কিন্তু আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি তোমার কি ইচ্ছে করছে। অ্যান্ড সিমিলারলি আমরা যদি এইটা জিজ্ঞেস করতে চাই তোমার কি ইচ্ছে করছে না, তোমার কি এখন যেতে ইচ্ছে করছে না, তোমার কি এখন গান শুনতে ইচ্ছে করছে না, তোমার কি এখন পড়তে ইচ্ছে করছে না, তখন আমরা বলবো ডোন্ট ইউ ফিল লাইক, ডোন্ট ইউ ফিল লাইক। অ্যান্ড দেন আমরা যে পার্টটাকে বলতে চাই সে পার্টটাকে সিম্পলি বসিয়ে দিব। ফর এক্সাম্পল ডোন্ট ইউ ফিল লাইক স্লিপিং, তোমার কি এখন ঘুমাতে ইচ্ছে করছে না, ডোন্ট ইউ ফিল লাইক লার্নিং, তোমার কি এখন শিখতে ইচ্ছে করছে না, ডোন্ট ইউ ফিল লাইক লিভিং, তোমার কি এখন চলে যেতে ইচ্ছে করছে না, ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, তোমার কি এখন খেতে ইচ্ছে করছে না,
তো এই ফিল লাইক দিয়ে কিন্তু আমরা অনেকভাবে সেন্টেন্স বলতে পারি। আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে না, তোমার কি ইচ্ছে করছে, তোমার কি ইচ্ছে করছে না, এরকম বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ইজিলি বলে দিতে পারি ফিল লাইক দিয়ে। তারপরে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে যে আমি যদি সেখানে যেতে পারতাম, আমি যদি একটা পাখি হতে পারতাম, আমি যদি আকাশে উড়তে পারতাম, আমি যদি সুইজারল্যান্ড থাকতে পারতাম, যেটা কখনো পসিবল না। তো এরকম করে বাক্যগুলো আমরা কীভাবে বলতে পারি, এগুলো আমরা বলতে পারি আই উইশ আই কুড। তার মানে আমি যদি পারতাম, আই উইশ আই কুড। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা খুবই ইজি, আই উইশ আই কুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো আমি যদি বলতে চাই আমি যদি পাখি হতে পারতাম, আই উইশ আই ওয়ার আ বার্ড। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। তারপর আমরা অনেক সময় পড়ালেখা করতে করতে বোর হয়ে যাই, তখন আমরা বলি আমি যদি পড়ালেখা না করে থাকতে পারতাম কত ভালো হতো, সারাদিন খালি ঘুরতাম আর মজা করতাম। সো আমি যদি পড়ালেখা না করে থাকতে পারতাম, আই উইশ আই কুড স্টে উইথাউট স্টাডিং। সো সিম্পলি আমরা যখন এরকম কোনো কথা বলতে যাব যে আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এটা হতে পারতাম, আমি যদি ওখানে থাকতে পারতাম, তখন আমরা আই উইশ আই কুড দিয়ে সেন্টেন্সটা মেক করে ফেলতে পারি। সো দিস ইজ রিয়েলি ইজি। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং। এই ওয়ার্ডগুলোকে, এই সেন্টেন্সগুলোকে আপনি আপনার স্পিকিংয়ের মাঝে ইনসার্ট করার ট্রাই করেন। এগুলো দিয়ে আপনি মনে মনে সেন্টেন্স ভাবতে থাকেন অ্যান্ড এক্সাম্পল একা একাই ক্রিয়েট করেন, একা একাই বলা ট্রাই করেন। দেখবেন আপনার স্পিকিং আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং ইংলিশ। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসিংটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমরা যতই রুলস শিখি, মেমোরাইজ করি, আমরা প্র্যাকটিস না করলে আমরা আসলে কখনো এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ ইজিলি with 1 minute English with Meme. And I'll see you in my next episode. Till then, take care and Allah Hafiz. Ta-da!